আজকে আমি তোমাদের সবাইকে দেখাতে চলেছি কর্ণাটক রাজ্যের অতি দুর্গম একটা ট্রেন জার্নি, এই 654 কিলোমিটারের। এই জার্নিটা এতটাই স্পেশাল যে এই জার্নিটাতে তোমরা সকালবেলা দেখতে পাবে কোঙ্কান রেলওয়ে, দুপুরবেলা দেখতে পাবে কর্ণাটকের সেই অপরূপ ঘাট সেকশন, মানে সাকলেশপুরের সেই ঘাট সেকশনটা। ভাই, যত সব ট্যুরিস্ট কর্ণাটক আসে তারা কিন্তু একবার এই সাকলেশপুরের ঘাট সেকশনটাকে এক্সপ্লোর করে যায়। চলো, আজকে আমি তোমাদের সামনে সেই ট্রেনটার জার্নিটা তুলে ধরি কারওয়ার স্টেশন থেকে। অনেক দৌড়াদৌড়ি করে আসার পর অবশেষে ট্রেনটাকে ধরতে পারলাম আমি। ট্রেন ছেড়ে দিয়েছিল। চলো একটু রেস্ট করে তারপরে বলছি তোমাকে। আর কারবার থেকে 5:30টার সময় বেরোলাম। তোমাদের সকলকে অ্যান্ড গুড মর্নিং ফ্রম কারবার স্টেশন। তো ভাই, আজকে একটা নতুন ট্রেন জার্নি করতে এসেছি। কোথা থেকে এসেছি জানো? কারবার থেকে ইয়াসবন্তপুর পর্যন্ত। কোন ট্রেনে? 16516 কারবার ইয়াসবন্তপুর এক্সপ্রেস। এই ট্রেনটা 3 দিন কারবার থেকে ছাড়ে, বাকি দিন ম্যাঙ্গালোর থেকে ছাড়ে। আর হ্যাঁ, এই ট্রেনটা আমি জার্নি করার মেন উদ্দেশ্য হচ্ছে, প্রথমত আমি সকালবেলা তোমাদের পুরো কোঙ্কান রেলওয়ে দেখাবো, আর তারপরে আমি তোমাদের দেখাবো ম্যাঙ্গালোর থেকে সাকলেশপুর হয়ে ইয়াসবন্তপুরের রুটটা। মারাত্মক লাগে ওই রুটটা, পাহাড়ি এলাকা। চলো, পৌঁছে গেলাম আমরা আঙ্কোলা স্টেশন। এই আঙ্কোলা ছাড়ার পর আমি তোমাদের সাথে একবারে আমাদের থার্ড স্টপিংটা দেখা করবো, তারপরে হর্নেবার্ড। তো ভাই, সকাল সকাল মর্নিং টাইমে আমি তোমাদের কোঙ্কান রেলওয়ে এক্সপ্লোর করাচ্ছি কারওয়ার থেকে। তোমরা কালকে রাত্রে দেখলে যে আমি সুরাট থেকে মাডগাঁও আসলাম, এসে মাডগাঁও এসে ওখানে স্টে করেছিলাম, আবার সকাল সকাল এখানে চলে আসলাম কারবারে এই ট্রেনটা ধরবার জন্য। এখন কারবার স্টেশন পৌঁছাই জানো, তখন ঘড়িতে বাজে সকাল 5:28। আর 2 মিনিটের মধ্যে ভাই আমি 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে অনেক দৌড়তে দৌড়তে এসে ট্রেনটা ধরলাম। গার্ড ট্রেন ম্যানেজার পিছন থেকে সিগন্যাল দেখিয়ে দিয়েছিল, তারপরও দৌড়তে দৌড়তে এসে উঠলাম। তো চলো, আজকে আমার রিজার্ভেশন করা আছে B2-তে। এই দেখো, বর্তমানে কেউ লোকজন নেই, কারণ কারবার থেকে গাড়ি ছেড়েছে, কোনো লোকজন নেই, কেউ নেই। যা হবে সব রাস্তায় ঘুরবে ভাই। আর হ্যাঁ, আমাদের স্টপেজ আছে কিন্তু 26টা, আর সময় লাগবে 15 ঘন্টা 15 মিনিট। সকাল 5:30-এ ছেড়েছে আমাদের গাড়ি কারবার থেকে, সকাল 5:30-এ কারবার থেকে আমাদের গাড়ি ছেড়েছে, রাত্রি 8:45-এ গিয়ে ঢুকবে ইয়াসবন্তপুর। ভাই, প্রচণ্ড টায়ার্ড হয়ে আছি, সেই জন্য একটু বিশ্রাম নিয়ে নিই, তারপরে তোমাদের জন্য আবার কন্টিনিউ করব ভিডিওটা। কারবার থেকে 158 কিলোমিটার পার করে চলে আসলাম আমরা কান্দাপুরা স্টেশন। এরপরে আমাদের পরবর্তী স্টপেজ আছে উদুপিতে। চলো, এখানে চাটা কিছু নেওয়া যাক, খিদা লাগছে। অবশেষে কান্দাপুরা স্টেশন থেকে আমাদের ডিপার্চার হয়ে গেল। এখানে আমার একটা জিনিস কোঙ্কান রেলওয়েতে খুবই ভালো লাগে, যে যখন প্ল্যাটফর্ম থেকে ট্রেনের ডিপার্চার হয় না, এরকম দেখো পয়েন্টসম্যানরা ফ্ল্যাগ নিয়ে এসে দাঁড়িয়ে থাকে। তো এইটা দেখে আমার খুব ভালো লাগে ভাই। এখানে একজন দাঁড়িয়েছিল মিডিলে, একজন দাঁড়িয়েছে লোকোম্যানের সামনে, একজন দাঁড়িয়েছে ট্রেন ম্যানেজারের সামনে। চলো, কান্দাপুরা থেকে বেরিয়ে গেলাম আমরা, এরপরে উদুপি। আর হ্যাঁ, সকালবেলা ভাই ঘুম তো চোখে এখনও লেগে আছে, তোমরা দেখে বুঝতে পারছো। ঘুমটা কাটানোর জন্য চা নিলাম, চলো চাটা খাই। ট্রেন কিন্তু আমাদের প্রচণ্ড পরিমাণ ফাঁকা, আর আমার যেহেতু সিট আছে এই যে উইন্ডো সাইড সিট। তোমরা যাই বলো না কেন, সকালবেলা তো আমার চা খাওয়ার অভ্যেস আছে, এটা তোমরা ভালো করেই জানো সবাই। তো চলো, এই স্টেশন থেকে চাটা নিলাম, চাটা একটু ট্রাই করি। ওভারঅল চায়ের টেস্ট ঠিক আছে, কারণ বর্তমানে আমি কর্ণাটকের দিকে আছি, তো চাটা প্রচণ্ড ভালো লাগে। আমাকে ক্ষমা করে দিও তোমরা ভাই, কেননা আমি তোমাদের কারবার থেকে এই কুন্দাপুরা পর্যন্ত কিছুই দেখাতে পারিনি। একটু বিশ্রাম করছিলাম ভাই, প্রচণ্ড টায়ার্ড হয়েছিলাম। কিন্তু তোমরা মন খারাপ করো না, তোমাদের জন্য ভিডিওর যে মেন ইন্টারেস্টিং পার্টটা, ম্যাঙ্গালোর থেকে সাকলেশপুর পর্যন্ত, ওইটুকুটা আমি তোমাদের জন্য ভালো করে দেখাবো। চলো, দেখতে দেখতেই এসে আমরা পৌঁছে গেলাম 190 কিলোমিটার পার করে উদুপি স্টেশন। এসে পৌঁছে গেলাম আমরা উদুপি স্টেশন। নেমে তোমাদের উদুপি স্টেশন সম্বন্ধে বলি। এখানে কিছু খাওয়ার দাওয়ার খুঁজি, খুব খিদে পাচ্ছে। দেখি কি খাওয়ার দাওয়ার পাওয়া যায় এখানে। কাল 9:21 এসে পৌঁছে গেলাম আমরা উদুপি স্টেশন। আর হ্যাঁ, এরপরে সুরতকাল বলে একটা স্টেশন আছে, আর তারপরে গিয়েই আমরা পৌঁছে যাব ম্যাঙ্গালোরে।
ম্যাঙ্গালোর জাংশনে। চলো একটু জল ভরে দেখি, ফ্রিজ আছে খাই। এই উধুপি স্টেশনে না, এই দেখো ঠান্ডা জল, ওখানে মেশিন বসানো আছে যেখান থেকে তোমরা চিল ঠান্ডা জল নিতে পারো। তো ভাই, আমার এটা দেখে খুবই ভালো লাগলো যে আমি ঠান্ডা জল পেলাম এখানে, এত গরমের মধ্যেও এদিকে ঠান্ডা জল পাওয়া গেল। তোমাদের আমি বারবার বলি, কোঙ্কণ রেলওয়ে কোনো নাম না, কোঙ্কণ রেলওয়ে হচ্ছে একটা ব্র্যান্ড, যেটা শুরু হয় ম্যাঙ্গালোর থেকে রোহা পর্যন্ত। এই রুটটা ভাই যারা যারা এখনও পর্যন্ত এক্সপ্লোর করোনি, প্লিজ আমার চ্যানেলে দুটো ভিডিও আছে, একটা মনসুন ভিডিও, একটা সামার ভিডিও, একবার দেখে নাও, মন তৃপ্ত হয়ে যাবে, কথা দিলাম। 49 মিনিট দেরির সাথে আমরা এসে ঢুকছি এখন সুরতকাল স্টেশন। 49 মিনিট দেরির সাথে এসে পৌঁছে গেলাম আমরা সুরতকাল স্টেশন। এরপরে আমাদের পরবর্তী স্টপেজ আছে সকাল 10টা বেজে 32 মিনিটে আমরা বেরিয়ে গেলাম সুরতকাল স্টেশন থেকে। আর আরেকটা জিনিস ভাই, এই যে আমাদের ট্রেনটা সপ্তাহে 3 দিন চলে, মঙ্গল বৃহস্পতি শনি কারওয়ার স্টেশন থেকে, আর 3 দিন চলে গোমতেশ্বরা এক্সপ্রেস বলে, যেটা চলে ম্যাঙ্গালোর থেকে। তো একই টাইম ভাই, আমাদের সকালবেলা যদি 5টায় ছাড়ে, ওই জন্য এখানে 11টা 20-তে ঢুকে 11টা 35-এ বেরিয়ে যায়। সেম টাইম গোমতেশ্বরা এক্সপ্রেসেরও, কারণ ওই ট্রেনটা এখানে আসে না, গোমতেশ্বরা এক্সপ্রেস ম্যাঙ্গালোর থেকেই যায় ঘুরে। তো চলো বেরিয়ে গেলাম আমরা। আর একটা জিনিস দেখবে, তোমাদের বারবার বলছিলাম আমি যে দেখো পয়েন্টসম্যানগুলো যারা আছে তারা কিন্তু এই যে দেখো টোটালগুলো স্টেশনের এসে ফ্ল্যাগ নিয়ে দাঁড়িয়ে আছে। এই জিনিসটা খুবই ভালো লাগে আমার এখানে। আর দেখছো কত সুন্দর নিরিবিলি শান্ত স্টেশন। চলো তাহলে বেরিয়ে গেলাম সুরতকাল স্টেশন থেকে। এরপরে তোমাদের সাথে দেখা করছি গিয়ে আমি একবারে ম্যাঙ্গালোরে। অবশেষে ম্যাঙ্গালোর ঢোকার মুখে একটা টানেলের দেখা পেলাম। যাই হোক, টানেলটা কিন্তু বেশ বড়ই ছিল, আর আমি বুঝতে পারিনি, যার জন্য ভিডিওটা ভালো করে ক্যাপচার করতে পারিনি। চলো ম্যাঙ্গালোর ঢুকছি। এই যে এটা চলে হলো হাসানের দিকে লাইনটা, এই লাইনে আমরা মিলিত হবো আগে গিয়ে। ম্যাঙ্গালুরু জাংশন, তাই এটাই হচ্ছে ম্যাঙ্গালুরু জাংশন। সে অবশেষে পৌঁছে গেলাম আমরা ম্যাঙ্গালুরু জাংশন। অ্যারাইভেল হচ্ছে ম্যাঙ্গালুরুতে। আর এখানে আমাদের লোকোমোটিভ রিভার্স হবে, সামনে আছে পিছনে লাগছে। ভাই এখান থেকে এবার ডিজেল রুটের সাম্রাজ্য, কারণ এখানে যাবো আমরা সুব্রমণ্যম রোড, সাকলেশপুরা, হাসান হয়ে, কারণ ওই পুরো এলাকাটাই কিন্তু ডিজেলের রাজত্ব। চলো এবার ডিজেল ট্রেনের সাম্রাজ্য এবার উপভোগ করি। এই ম্যাঙ্গালুরু জাংশনে আমাদের ব্রেক রিভার্সেল হচ্ছে, কারণ সামনে এদিকে লোকোমোটিভ ছিল, ওয়েভ 1 নিয়ে এসেছিলো, তোমাদের দেখালাম। এবার লোকোমোটিভটা চেঞ্জ হয়ে পিছনে লাগছে, আর এইবার ডিজেল লাগছে, সম্ভবত WDP 4D আছে ভাই। চলো দেখা যাক। আর হ্যাঁ, আমি এই ট্রেনে ভিস্টাডোমে বুক করিনি, আমি চাইলে বুক করতে পারতাম, কিন্তু কেন বুক করিনি জানো? কারণ মেন যে ঘাট সেকশনটা সেটা তো এইদিকেই পড়বে এবার। আর সব থেকে দুর্ভাগ্যবশত এই যে ভিস্টাডোম কোচ দেখো, আর ভিস্টাডোম কোচের সামনেই লোকোমোটিভ লাগানো হবে। কি দেখতে পাবো ভাই? আসার সময় তোমরা দেখতে পাবে না, কারণ ওখানে পিছনে ব্যাংকার লেগে যায়। এইটুকুটা কারবার থেকে ম্যাঙ্গালোর পর্যন্ত এইটুকুটা দেখার জন্য কি দরকার ছিল ভিস্টাডোম নেওয়ার, তাই নিলাম না। WDP 4D যাচ্ছে, আর এই যে ভিস্টাডোম কোচ। ঠান্ডা ঠান্ডা লাগছে ভিস্টাডোম কোচে। এই যে লোকোমোটিভটা রিভার্স হবে এখানে হচ্ছে এই ট্রেনের ভিস্টাডোম কোচ। আর সব থেকে বড় হচ্ছে এই দেখো সামনের লোকোমোটিভ লেগে গেল, যার জন্য এবার তোমরা আর কিছুই না এনজয় করতে পারবে না, কারণ ট্রেনটা তো এবার এইদিকে যাবে আর সামনে ইঞ্জিন, তোমরা ভিস্টাডোমে কিছু এনজয় করতে পারবে না। আমি ওই জন্য 2S-এ বুক করেছি, টাকাটাও সেভিং হলো আর তোমাদের ভালো জিনিসগুলো ধরতে। আমাদের লোকোমোটিভ যাচ্ছে WDP 4D ভাই। আজকে আমাদের লোকোমোটিভ যাচ্ছে WDP 4D। ডিজেল ট্রেনের মধ্যে সব থেকে পছন্দের লোকোমোটিভ কিন্তু আমার এটা। কেন? এর যে সাউন্ডটা না প্রচণ্ড ভালো লাগে আমার ভাই। অবশ্য পুরোনো অ্যালস্ট্রমের WDM 3Dগুলো ভালো লাগতো, ওর আওয়াজটা বেশি হতো আর ধোঁয়া বেশি হতো, কিন্তু এই WDP 4D-তে ধোঁয়া বেশি হয় না। আর হ্যাঁ, একটা জিনিস ভাই, জার্নিটা তোমাদেরকে এবার এখান থেকে মেন আর ইন্টারেস্টিং পার্টটা তো শুরু করছি। এবার প্রত্যেকটা জিনিস তোমাদের সামনে আমি কভার করবো আর তুলে ধরবো। তার কারণ হচ্ছে যে ভিস্টাডোম কোচে আমি গেলাম না,
চেয়ার কারও নিলাম না, মানে এসিতে ভেতর থেকে লাভ নাই, বাইরে থেকে দেখাবো তোমাদের আর পুরো জার্নিটা এনজয় করাবো। চলো, এখানে বিরিয়ানি পাওয়া যাচ্ছে, দেখি বিরিয়ানি খেয়ে নিবো। আর খিদা লেগেছে, চলো ব্রেকফাস্ট আর লাঞ্চের জন্য একবারে বিরিয়ানি নিয়ে নিলাম। এই যে চিকেন বিরিয়ানি নিলাম 100 টাকা করে, আর প্রচণ্ড গরম আছে বিরিয়ানিটা। চলো ভেতরে বসে বিরিয়ানিটা ট্রাই করি, আর আগে খেয়ে নিই ভাই, খুব খিদা পাচ্ছে, কারণ সকাল থেকে আমি কিছু খাইনি। অনেক কষ্ট করে, দেখলে দৌড়াদৌড়ি করে এসে ট্রেনটা ধরতে পেরেছিলাম। খুলে দেখি কী কী দিয়েছে বিরিয়ানির ভেতরে। ওয়াও, এই যে এটা হচ্ছে চিকেন বিরিয়ানি। কোঙ্কণ রেলওয়ের স্টেশনগুলো কত পরিষ্কার পরিচ্ছন্ন হয় তার কারণ হচ্ছে এই যে একদম অন টাইম দুপুর 11টা বেজে 30 মিনিটে আমাদের ডিপারচার হয়ে গেল ম্যাঙ্গালুরু জাংশন থেকে। এরপরে ভাই তোমাদের সাথে একবারে আমি দেখা করব সুব্রমণ্যম রোডে। মাঝখানে 2-3টা স্টেশন আছে, ওগুলো আমি তোমাদের দেখাবো না, কারণ মেন যে ঘাট সেকশনটা এক্সপ্লোর করার জন্য যাচ্ছি সেটা সুব্রমণ্যম রোড থেকে শুরু হবে সাকলেশপুর পর্যন্ত। বেরিয়ে গেলাম আমরা। সামনে তো WDP 4D আছে, তারপরে দুটো ভিস্টাডোম, তারপরে পাওয়ার কার, তারপরে একটা চেয়ার কার, তারপরে D1, আমার কোচ D2, তারপরে D2, D3, D4, D5, D6, D7, লাস্টে দুটো জেনারেল। দেখবে ট্রেনটা কিন্তু খুব ছোট, এমন বড় ট্রেন না কিন্তু এটা। ও ভাই, সাকলেশপুরের লাইনটা ধরে নিলাম আমরা, কেননা এই যে এই দুটো লাইন আপ অ্যান্ড ডাউন এটাই চলে যাচ্ছে। আগে দেখালাম উদয়পুর দিকে, কারওয়ার, মাঠগাঁও ওদিকে চলে যাচ্ছে, আর আমরা দেখো এইদিকে লাইনটা ধরে নিলাম, কারণ আমরা যাব সাকলেশপুর লাইনে। এই যে লাইন চেঞ্জ করে নিলাম আমরা এখান থেকে। রেলওয়ে টিসি স্যার চলে এসছে টিকিট দেখতে। দেখো, ভেবে থাকো যে এই সব ট্রেনে টিটি উঠে না, তাহলে তোমরা কিন্তু ভুল। কোঙ্কণ রেলওয়েতে কিন্তু জেনারেলও টিসি আছে, আর আমার তো যেহেতু টুএসে রিজার্ভেশন করা আছে ওই জন্য দেখো টিসি চলে এসছে টিকিট দেখতে। আমার তো কোনো সমস্যা নেই, কারণ আমার নির্দিষ্ট সিট আছে, আর এরকম চেয়ার করে শুয়ে শুয়ে যাওয়ার মজাটা সার্থক লাগছে। নেত্রাবতী নদী, এই যেটা হলো নেত্রাবতী নদী। চলো তাহলে এই নেত্রাবতী নদীটা পার করার পর আমি তোমাদের সাথে একবারে গিয়ে দেখা করব সুব্রমণ্যম রোড স্টেশনে। কেননা ভাই মাঝখানে দুটো স্টেশন আছে, বানতাওলা আর কাবাকা পুত্তুর বলে দুটো স্টেশন আছে। ওই দুটো স্টেশনকে আমি বলেছিলাম স্কিপ করব, কারণ ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। সেই জন্য ওই দুটো স্টেশন আমি দেখাচ্ছি না, তোমাদের সাথে একবারে দেখা করব সুব্রমণ্যম রোড স্টেশনে। কেননা ভাই মেইন যে ঘাট সেকশনটা সেটা তো সুব্রমণ্যম রোড থেকে সাকলেশপুর পর্যন্ত, ওইটুকু জিনিসটা ভালো করে আমি তোমাদের সামনে তুলে ধরবো। চলো তাহলে। দুপুর 1টা বেজে 9 মিনিটে আমাদের অ্যারাইভেল হচ্ছে সুব্রমণ্যম রোডে। এর এখানে ভাই বাংকার অ্যাটাচ হবে পিছনে, কারণ আমরা পাহাড় চড়ব। সুব্রমণ্যম রোড, এই দেখো প্রচুর লোক চাপবে এখানে। 13 মিনিট দেরির সাথে আমরা এসে পৌঁছে গেলাম সুব্রমণ্যম রোড স্টেশন। এখানে ভাই পিছনে বাংকার অ্যাটাচ করা হবে, কেন যে আমরা এখন পাহাড় চড়বো, সাকলেশপুরের যে ঘাট সেকশনটা সেখানে আমরা এবার উঠবো। তো যার জন্য পিছনে আমাদের সামনেরটা টানবে আর পিছনটা একটু ঠেলবে, কারণ নাহলে ঘাট সেকশন চড়াটা খুব টাফ হয়ে যায় সিঙ্গেল ইঞ্জিনের পক্ষে। তো চলো, পিছনে বাংকারটা অ্যাটাচ করছে, যাওয়ার চেষ্টা করছি, দেখি তোমাদের বাংকারটা দেখানোর চেষ্টা করব। আর ভাই জেনারেলে কিন্তু প্রচুর প্যাসেঞ্জার, যাই বলো জেনারেল কিন্তু প্রচণ্ড পরিমাণ ভিড় আছে। আমাদের বগিতেই সব লোক চেপে যাচ্ছে, কিন্তু যেহেতু টিসি আছে আমার বগিতে সেই জন্য কোনো লোককে থাকতে দিচ্ছে না, সবকে ভাগিয়ে দিচ্ছে। চলো, এখানে ঠান্ডা জল আছে, ঠান্ডা জলটা নিই। তো আমাদের এখানে প্রায় 10 মিনিটের মতো দাঁড়াবে, কেননা পিছনে বাংকার অ্যাটাচ হবে। তো তোমাদের সুব্রমণ্যম রোড স্টেশনটা একবার দেখিয়ে দিই একটু বাইরে থেকে। চলো, সুব্রমণ্যম রোড স্টেশনের বাইরে চলে আসলাম, এবার তোমাদের সুব্রমণ্যম রোড স্টেশনটা দেখাচ্ছি। এই যে এটাই হচ্ছে সুব্রমণ্যম রোড স্টেশন। ভাই বাইরে আসার স্বভাব আমার আছে, তোমরা জানো, দেখাতে হবে একটু। বাইরে থেকে তোমাদের সুব্রমণ্যম রোড স্টেশনটা দেখালাম, আর এখানে দেখবে রেলওয়ে ট্র্যাক আর বাস একদমের পুরা না থাকে। হ্যাঁ ভাই, এটা একদম খুব ভালো কথা বলেছে, কারণ সামনে তো জঙ্গল, তো এই জঙ্গলে ফরেস্টে কখনো তোমরা এই নোংরা ফেলবে না, কারণ এই বন্য জন্তুগুলো আছে এরা তো কিছু বুঝে না ভাই। এই প্লাস্টিকের বোতলগুলো তারা খেয়ে নেবে, এটা খেলে তাদের ক্ষতি হয়। তো সবার কাছে অনুরোধ করবো ভাই, পরিবেশ বাঁচাও প্লিজ। সুব্রমণ্যম রোড স্টেশনে দিনে মাত্র কটা ট্রেন চলে? ব্যাঙ্গালোর কারবার, ব্যাঙ্গালোর কুনার, এই কটায় ট্রেন চলে।
আর এই যে কাউন্টার ছোট। পিছনে WDP-4D লাগানো হচ্ছে দুটো, একটা লাগাচ্ছে ঠিক মতো বুঝতে পারলাম না, আমি গেলাম না পিছনে। তো ওইটা লাগানোর পরেই আমরা যেতে পাবো। আর হ্যাঁ, এরপরে তো আমরা পাহাড় চড়বো। ভিডিওটার মেন আর ইন্টারেস্টিং জিনিসটা এই সুব্রহ্মণ্যম রোড থেকে শুরু হবে। ভাই প্লিজ এই সুব্রহ্মণ্যম রোড থেকে একদম শেষ পর্যন্ত হাসান পর্যন্ত পুরো ভিডিওটা তোমরা দেখো কিন্তু। তো ভাই যেটার জন্য মেনলি এখানে আসা, সেটা এবার এখান থেকে শুরু করছি। চলো গাড়ি ছাড়ো। 1:23 আমাদের ডিপার্চার হয়ে গেল সুব্রহ্মণ্যম রোড থেকে। এরপরে ভাই পুরো সাকলেশপুরের জঙ্গলটা এনজয় করবে আমার সাথে। সুব্রহ্মণ্যম রোড ছাড়ার পর এরপরে তো আমাদের পরবর্তী স্টপেজ একবারে সাকলেশপুর। এই 55 কিলোমিটার তোমরা একটা আলাদাই দুনিয়ায় থাকবে, কেননা এত সুন্দর সুন্দর টানেল আর চারপাশের যা প্রকৃতি তোমরা শুধু দেখতে থাকো। এই রুটটা তো প্রথমেই বলে রাখি তোমাদের একটা সিঙ্গেল লাইনের রুট, সেই জন্য এই রুটে যদি কোনো ট্রেন আমাদের আগে আসে হয়তো আমাদের দাঁড় করে দিতে পারে। এই রুটে কতগুলো টানেল আছে, কতগুলো ব্রিজ আছে, সবই তোমাদের আমি জানাবো বিস্তারিতভাবে। চলো আমরা দেখতে দেখতে এসে পৌঁছে গেলাম একটা স্টেশনে। এখানে গোমতেশ্বর এক্সপ্রেস দাঁড়িয়ে আছে। এদিক থেকে আমাদের সাথে দেখা হয়ে গেল ইয়াশবন্তপুর ম্যাঙ্গালোর গোমতেশ্বরা এক্সপ্রেস। আর দেখো আমরা যাচ্ছি এদিকে আর গোমতেশ্বরা যাচ্ছে এদিকে। মানে এই ট্রেনটা যাবে ম্যাঙ্গালোরের দিকে। ভাই গোমতেশ্বরা এক্সপ্রেসের ডিপার্চার হয়ে গেল, কিন্তু আমরাই আটকে থেকে গেলাম। ইয়াশবন্তপুর থেকে আসার সময় ভিস্টাডোম কোচে তোমরা মজা পাবে, কেন দেখো পিছনে ব্যাংকার নাই। তো আসার সময় প্রেফার করলেই ভালো হবে। আধা ঘন্টা দাঁড়ানোর পর এবার আমাদের ডিপার্চার হলো। আর চলো এবার তোমাদের মেন জিনিসগুলো আরও কিছু কিছু টানেল আছে সব দেখাবো। এই রুটে তো তোমরা দেখতে পাবে 57টা টানেল। সত্যি ভাই টানেলগুলো খুব সুন্দর এই রুটে, কারণ সবগুলোই বেশিরভাগ পাহাড়ের উপরে আছে এই টানেলগুলো। এক একটা টানেল শুরু হয়তো প্রায় 300-400 মিটার লম্বা লম্বা টানেল, বিশাল বড় বড় টানেল এক একটা এই রুটে। আর প্রকৃতি ভাই কি বলবো, কেরালার মতো সৌন্দর্য এই রুটটাতে তোমরা দেখতে পাবে। আমি তোমাদের একটা সিঙ্গরটা এই রুটটা এক্সপ্লোর করে দেখিয়েছিলাম কেরালাতে, ঠিক অতটাই সৌন্দর্য, ওর থেকেও ডবল এই রুটে এক্সপ্লোর করলে তোমরা অনুভব করতে পারবে। তো যাই হোক, যারা যারা আসতে পারছো না এই রুটটা এক্সপ্লোর করতে, তোমাদের ভাই শিবনাথ তো আছে, তোমাদেরকে খুব সুন্দর করে এক্সপ্লোর করে দেখিয়ে দিচ্ছে। এই রুটে 57টা টানেল, 107টা রেল ব্রিজ দেখতে পাবে। আর রেল ব্রিজগুলোর হাইট প্রায় 200 মিটারের উপরে, কারণ আমরা এখন যে রুটটা দিয়ে যাচ্ছি এটা প্রায় 900 মিটার সমুদ্রতল থেকে উপরে। সৌন্দর্য কি ভাই, উফ, মন মুগ্ধ হয়ে যাচ্ছে আমার এত সুন্দর অপরূপ সৌন্দর্য দেখে, কি বলবো। আর এই 55 কিলোমিটার তো আমাদের কোনো স্টপেজ নেই। যারা যারা এইসব এলাকায় কাজ করছে ওই সব লোকগুলোকে নেওয়ার জন্য স্টেশনে কিন্তু গাড়ি আমাদের একটু স্লো করছে। দেখো এরকম পাহাড়ি এলাকায় এই সব লোকগুলোকে নেওয়ার জন্য ট্রেন দাঁড়াতে পারে। মনে হয় দাঁড় করাবে, দাঁড় করে দিল। এইসব পাহাড়ি এলাকায় এইসব লোকগুলো যাবে কি করে? যাদের ট্রান্সপোর্টের ব্যবস্থা শুধুমাত্র এই ট্রেনই আছে, যার জন্য ট্রেন কিন্তু দাঁড়ালো না, একদম স্লো করেছিল, ওরা সব রানিংয়ে চেপে গেল। এই রুটে তো 5টার মতো স্টেশন পড়ে। প্রথম স্টেশনটাতে দাঁড়িয়ে ছিল, ওখানে দেখালো তোমাদের গোমতেশ্বরা এক্সপ্রেস পার করলো। এই স্টেশনটা এসে দাঁড়ালো, এটা ছিল হাড়েবেত্তা স্টেশন। এরপরে আছে ইয়াদাকুমারী। ভাই এই সব পাহাড়ি এলাকার স্টেশনগুলো না মারাত্মক লাগছে। এইসবে কিন্তু কোনো প্যাসেঞ্জার, নর্মাল প্যাসেঞ্জারগুলো ওঠানামা করছে না। যারাই সব উঠছে এই রেল লাইনে কাজ করছে, নতুন নতুন স্টেশনগুলো বানানো হচ্ছে, এইসবের জন্য এরা এখানে কাজ করছে, আর ওদের জন্য ট্রেন একটু স্লো করছে। এইটুকু ভাই মানাই যায়, কারণ এত উঁচু পাহাড়ের উপরে তারা এত সুন্দর রেল লাইনটাকে বানানোর জন্য কত কষ্ট করছে। এদেরকে তো ভাই দিল থেকে শুক্রিয়া, মানে দিল সে শুক্রিয়া। আর ভাই চারপাশের সৌন্দর্য কি বলবো তোমাদের। চলো দেখতে দেখতে এই 3 নম্বর স্টেশন পৌঁছে গেলাম, ইয়াদাকুমারী স্টেশন। এখানে গাড়ি কিন্তু একটু দাঁড়াবে মনে হয় আমাদের। অবশেষে এসে পৌঁছে গেলাম ইয়াদাকুমারী বলে একটা স্টেশন আছে এখানটায়। আর হ্যাঁ, যেহেতু আমরা পাহাড়ের উপর দিয়ে যাচ্ছি, তো পাহাড়ের উপর দিয়ে একটা জিনিস ভাই, যে এইসব স্টেশনগুলোতে না খুব ট্রেন চলাচল কমই করে, যার জন্য এখানে লোকজনগুলো ট্রান্সপোর্টের জন্য এসে রেল লাইনের ধারে দাঁড়াচ্ছে। লোকো পাইলট স্যার কী করছে,
একটু স্লো করছে, তারা উঠে যাচ্ছে আবার চলে যাচ্ছে। তো চলো, ইয়াদা কুমারী স্টেশন থেকে বেরিয়ে গেলাম আমরা। এরপরেই একটা এই রুটের বড় টানেল পড়বে আর ব্রিজ পড়বে, সেটা আমি তোমাদের সামনে তুলে ধরবো। আর হ্যাঁ ভাই, রাস্তাতে আসার পথে 55 থেকে 56টার মতো টানেল আছে। আমি সব কটা টানেলই কভার করেছি, তোমাদের আমি সব কটা টানেল দেখাবো। চলো তাহলে ইয়াদা কুমারী স্টেশন থেকে বেরিয়ে গেলাম আমরা। এরপরে আর দুটো স্টেশন আছে, দেখানোর চেষ্টা করব। আর সত্যি ভাই, এই রুটের প্রকৃতির সম্বন্ধে তোমাদের কি বলবো আমি, আর তোমরা নিজেরাই দেখো, এর কোনো জবাব আছে ভাই? আমার কাছে তো নেই। দেখো, দেখতে একটা একটা দুর্দান্ত লোকেশনে এসে পৌঁছে গেলাম। এই ব্রিজটার হাইটই বলছিলাম 200 মিটার। দেখো কতটা ডিপ, আর লোকেশনটা দেখছো, দুর্দান্ত লাগছে ভাই। টানেল থেকে বেরোচ্ছে, উফ, জবাব নেই কোনো ভাই। দেখতে দেখতে পৌঁছে গেলাম। স্টেশন মাস্টার অফিস, এখানেও স্টেশন মাস্টারের লোক থাকে। কাটা গাড়া ভাল্লি। মারাত্মক লাগছে ব্রিজটা দেখতে। এই দেখো ভাই, ন্যাচারাল ওয়াটারফলস। সাকলেশপুর স্টেশন ঢোকার আগে এরকম একটা স্টেশনে দাঁড়িয়ে ছিল, আগের স্টেশনটাই, যেখানে পাহাড় থেকে ন্যাচারালভাবে জল পড়ছিল। চলো, বয়ে যাওয়া নদীতে আমি হাত ধুয়ে নিই, তাই জন্য আমি গিয়ে একটু চোখে মুখে জল দিয়ে দিলাম। চলো, ডোনেগাল স্টেশন থেকে বেরিয়ে গেলাম, এরপরেই সাকলেশপুর। আর এই দেখো, এই সব রুট দিয়ে হাতি পার হয় কিন্তু। সাকলেশপুর শেষে এত কষ্ট করে হলেও তোমাদের জন্য সবগুলো টানেল আমি কভার করলাম। তো চলো, সুব্রমণ্যম রোড থেকে সাকলেশপুর পর্যন্ত পৌঁছে গেলাম। এবার সাকলেশপুর স্টেশনটা দেখাই, তারপরে গিয়ে ভেতরে বসবো, তারপরে হাসানে দেখা করবো, তারপরে একবারই আসবেন। বিকেল 3:56 চলে আসলাম সাকলেশপুর স্টেশন। চলো এবার একটু বাইরে যাই, তোমাদের এই সাকলেশপুর স্টেশনটা দেখিয়ে দিই। কারণ কি জানি ভাই, এরপরে আবার কবে আসবো এখানে কোনো ঠিক ঠিকানা নাই। তো সাকলেশপুর স্টেশনটা দেখবে, এই যে এটা হচ্ছে সাকলেশপুর স্টেশন। বিকেল 4:06 আমাদের ডিপার্চার হয়ে গেল সাকলেশপুর স্টেশন থেকে। গাড়ি ছেড়ে দিয়েছে ভাই, চলো দেখা যাক। চলো তাহলে ভাই, সাকলেশপুর স্টেশন থেকে বেরিয়ে গেলাম আমরা। আর পিছনে আমাদের যে ব্যাংকারটা ছিল সেটাও ডিট্যাচ হয়ে গেল। এবার সাকলেশপুর থেকে এরপরে তোমাদের সাথে একবার আমি দেখা করব হাসান স্টেশনে। তো চলো ভাই, আর তো কিছু দেখার মতো নাই, একটাই শুধু সামনে টানেল পড়বে, ছোট টানেল হবে। আর বেরিয়ে গেলাম সাকলেশপুর স্টেশন থেকে। চলো, বেরিয়ে গেলাম আমরা সাকলেশপুর থেকে। এরপরে তো ভাই গাড়ি আমাদের সমতলে এসে নেমে গেছে, আর সন্ধেও হয়ে আসছে। আর আমি কিন্তু ভাই প্রচণ্ড ক্লান্ত হয়ে গেছি, কেননা ম্যাঙ্গালোর থেকে সাকলেশপুর পর্যন্ত আমি কিন্তু গেটের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রকৃতিকে উপভোগ করছিলাম। তো দেখো, আমরা এখন হিরিসেপ স্টেশন পার করে গেলাম দুর্দান্ত গতির সাথে, কারণ সামনে ডিজেল ইঞ্জিন আছে। এরপরে বিজিনগর, আমি তোমাদের সাথে ইয়েদেকুরু বলে একটা স্টেশন আছে, ওখানে আমি দেখা করছি, কেননা ভাই প্রচণ্ড ক্লান্ত হয়ে আছি আমি। আর দেখতে দেখতেই আমরা এসে পৌঁছে গেলাম ইয়াদেকুরু স্টেশন। 6:20 এসে পৌঁছে গেলাম এদিকুরু স্টেশন। তো ভাই, এদিকে সন্ধে 6:20, কিন্তু দেখে মনে হচ্ছে তোমাদের একটু কোনো সন্ধ্যা হয়েছে? একদমই মনে হচ্ছে না এদিকে কোনো সন্ধ্যা হয়েছে। সিগন্যাল হয়ে গেছে আমাদের, 1 মিনিটের জন্য ভাই দাঁড়াচ্ছে। আর সামনে কিন্তু WDP 4D আছে, যেটা ম্যাঙ্গালোর থেকে আসছে। তো আমাদের ছেড়ে দিল এদিউরু থেকে। এরপরে আমাদের পরবর্তী স্টপেজ আছে কুনিগাঁও, তারপরে আরও দুটো স্টেশন আছে, তারপরে ইয়াসবানপুর। আমাদেরকে আটকে রাখার কারণ হচ্ছে এদিক দিয়ে থ্রুপাস বেরোচ্ছে। দেখি কোন ট্রেন আছে।
এখন তো তোমাদের দেখাচ্ছি সন্ধে হয়ে গেল, এখন ঘড়িতে বাজে 7টা বাজতে 5 মিনিট বাকি আছে। তো এই সাইডে 6:50 পরে সন্ধ্যা হবে। তো যাই হোক, চলো, সন্ধ্যা হয়ে গেছে, এবার জার্নিটা আরও এনজয় করো। 57 বাজে, 6:57 হয়ে গেল। আর কোন স্টেশন পার করছি আমি নিজেও নাম জানি না এই স্টেশনটার, দেখি নামটা দেখে বলছি। এই স্টেশনটার নাম ছিল ভাই থিপ্পা সান্দার স্টেশন। আর আমি খুব অবাক হয়ে গেলাম, ইয়াসবান্তপুর ঢোকার মুখে আমরা দেখো একটা বড় টানেলের দেখা পেলাম। আমি ভাবতে পারিনি ভাই যে এই রুটে আমি আবার টানেল দেখতে পাবো। যতটাই যা টানেল দেখতে পেয়েছিলাম সব সুব্রমণ্যম রোড থেকে সাকলেশপুর পর্যন্ত। যাই হোক, ইয়াসবান্তপুর ঢোকার মুখেও তোমরা কিন্তু এরকম একটা বিশাল বড় টানেল দেখতে পাবে। খুব ভালো লাগলো ভাই এইসব টানেলের ভেতর দিয়ে যেতে। তো তোমরা জানোই আমাকে একবার টানেলের মধ্যে আটকা পড়ে গেছিলাম গোয়াতে, সেটাও হয়তো তোমাদের মনে আছে। চলো দেখ। 7:38 এসে পৌঁছে গেলাম নীলামঙ্গলা স্টেশন। তো এটা হচ্ছে নীলামঙ্গলা স্টেশন ভাই। চলো, এরপর আর একটা স্টপেজ আছে, তারপরে আমরা গিয়ে ঢুকে যাব ইয়াসবান্তপুর। আর এদিকটা একটা গাড়ি ক্রসিং হলো, সেই জন্য আমাদের দাঁড় করে রেখেছে। অবশেষে 7:40 আমাদের ডিপার্চার হয়ে গেল। চলো, এরপর আর একটা স্টপেজ আছে, তারপরেই ইয়াসবান্তপুর। রাত্রি 8:17 আমাদের অ্যারাইভেল হচ্ছে ইয়াসবান্তপুর স্টেশন। ঘড়িতে দেখো রাত্রি 8:17, মানে বিফোর টাইম। আর ভাই একটা জিনিস, আমাদের বিফোর টাইম হবে না কেন? এর আগের স্টপেজের টাইম ছিল 7:30, আর এখানে ঢোকার টাইম হচ্ছে 8:45, মানে প্রচণ্ড পরিমাণ স্ল্যাক টাইম দিয়ে রেখেছিল। যাই হোক, চলে আসলাম আমরা যশবন্তপুর স্টেশন। তাহলে চলো এখানে ডিভোট করি। আর জার্নিটা কেমন লাগলো তোমাদের অতি অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও, ঠিক আছে? যশবন্তপুর স্টেশনে কিন্তু খাওয়ার দাওয়ার, ক্লক রুম, A to Z পরিকাঠামোর সুযোগ সুবিধা আছে, কারণ এটা একটা A ক্যাটাগরি স্টেশন। তাহলে চলো, জার্নিটা শেষ করলাম যশবন্ত। ফাইনালি দেখো যশবন্তপুর স্টেশনের বাইরে চলে আসলাম আর জার্নিটাকে শেষ করলাম। তো কেমন লাগলো ভাই কারওয়ার থেকে যশবন্তপুর ভায়া সাকলেশপুর হয়ে জার্নিটা? কমেন্ট করো কিন্তু ভাই একটা লাইক করে দিও পারলে, আর কিছু বলবো না।